দর্শক দেখুন, অভিষেকের মেয়েকে নিয়ে কুমন্তব্য, হেফাজতে নিয়ে মার পুলিশের, তদন্ত করবে সিবিআই, বলল হাইকোর্ট। দর্শক, আমি এটা নিয়ে ব্যাখ্যা দেব, তবে তার আগে এই যে রিপোর্টটা সেটা আপনাদেরকে পুরোটা দেখাবো এবং পড়ে শোনাবো, যাতে করে আমার ব্যাখ্যা দিতেও সুবিধা হবে এবং আপনাদের বুঝতেও সুবিধা হবে। এই হচ্ছে রিপোর্ট। দেখুন দর্শক, দেখুন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় বিজেপির মিছিল থেকে দুজন তরুণীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এরপরেই পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ এনে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তারা। অভিযোগ, হেফাজতে নিয়ে তাদের বেধড়ক মারধর করা হয়েছে। এবার সেই ঘটনার প্রেক্ষিতে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আরো রয়েছে, দেখুন, মঙ্গলবার হাইকোর্টে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের পর্যবেক্ষণ, পুলিশের এই আচরণ বরদাস্ত করা যায় না। যেভাবে হেফাজতে নিয়ে মারধর করার অভিযোগ উঠেছে তাতে পুলিশের উপর আদালতের আর ভরসা নেই। তাই ওই মামলার তদন্তভার সিবিআইকে দেওয়া হোক। বিচারপতি ভরদ্বাজের নির্দেশ, তদন্তভার অবিলম্বে কেন্দ্রীয় তদন্তকারী দলের হাতে তুলে দিতে হবে। আগামী 15ই নভেম্বর আদালতে তদন্তের প্রাথমিক রিপোর্ট পেশ করতে হবে সিবিআইকে। প্রসঙ্গত, আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে আয়োজিত এক প্রতিবাদ মিছিল থেকে অভিষেকের নাবালিকা কন্যাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করা হয়। সেই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এক মহিলা ডায়মন্ড হারবার থানায় ওই দুই তরুণীর বিরুদ্ধে মামলাও করেন। তারপরই গত 7 সেপ্টেম্বর নিমতা থেকে গ্রেপ্তার হন দুই তরুণী। এই হচ্ছে দর্শক পূর্ণাঙ্গ রিপোর্ট। অভিষেকের নাবালিকা কন্যাকে নিয়ে কিছু একটা মন্তব্য করেছিলেন দুই তরুণী মিছিল থেকে, সেই জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারপরে তাদেরকে বেধড়ক মারধর করা হয়েছে। এটা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা। শুনেছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ, শুনে যেটা বলেছেন, এটা বরদাস্ত করা যায় না। যে কাণ্ড ঘটানো হয়েছে পুলিশের তরফ থেকে, পুলিশের প্রতি আদালতের আর কোনো ভরসা নেই। তাই তদন্তভার পুলিশের হাতে না, সিবিআইকে তুলে দিতে হবে। সিবিআই রিপোর্ট তৈরি করে 15ই নভেম্বর প্রাথমিক রিপোর্ট আদালতে পেশ করবে। এই অর্ডার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ তিনি দিয়েছেন। এখন দর্শক, এখান থেকে কয়েকটা প্রশ্ন। আমি জানি না অভিষেকের নাবালিকা কন্যার সম্পর্কে কি মন্তব্য তারা করেছিলেন। যেহেতু জানি না, আমি সেটা নিয়ে কিছু বলতে পারবো না, কিন্তু তারপরেও কতগুলো কথা বলা যায়। প্রথমত, অভিষেকের নাবালিকা কন্যার সম্পর্কে কুরুচিকর মন্তব্য নাকি করেছিলেন ওই দুই তরুণী, কিন্তু অভিযোগটা কে করেছেন? অভিযোগটা কে করেছেন? অভিষেক করেছেন? অভিষেকের ওয়াইফ করেছেন? অভিষেকের পরিবারের কেউ করেছেন? মমতা ব্যানার্জি করেছেন? কই, সেটা তো দেখলাম না রিপোর্টে। কে এক মহিলা করেছেন। তাহলে যার নাবালিকা কন্যার সম্পর্কে মন্তব্য করা হলো, আমি জানি না তিনি দেখেছেন কি দেখেননি, জানি না, কিন্তু তাদের তরফ থেকে কিছু করা হয়নি, অভিযোগ করা হয়নি। করেছেন একজন থার্ড পার্টি, জানি না তার সঙ্গে কি সম্পর্ক, তিনি করেছেন। তার প্রেক্ষিতে পুলিশ ধরে নিয়ে চলে এসছে। শুধু চলে আসা না, শুধু ধরে নিয়ে চলে আসা না, শুধু আইনি প্রসেস চালানো না, বেধড়ক মারধর করা হয়েছে। এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তার মানে প্রথমত থার্ড পার্টির একজন অভিযোগের ভিত্তিতে অ্যারেস্ট, আর দ্বিতীয়ত হচ্ছে অ্যারেস্ট করার পরে তাদের সঙ্গে অমানবিক আচরণ, নিয়মের বাইরে গিয়ে আচরণ, মারধর, বেধড়ক মারধর। দুটোই তো মানে প্রশ্ন উঠবে, কেন উঠবে না? আবারও বলছি যে ঘটনা, যে মন্তব্য করা হয়েছে, আমি জানি না কি মন্তব্য,
নাবালিকার সম্পর্কে কি মন্তব্য করা যায় কি যায় না, কি করেছেন আমি সেটা বলতে পারবো না। কিন্তু প্রশ্ন হচ্ছে, যার নাবালিকা কন্যার কেস, তাদের তরফ থেকে তার বাবা মা কেউ অভিযোগ করলেন না, করলেন কে একজন মহিলা, জানি না তার কি নাম কি পরিচয়, তার ভিত্তিতে পুলিশ ছুটলো ধরতে, তার ভিত্তিতেই পুলিশ ছুটলো ধরতে। আর দ্বিতীয়ত ধরেছে অভিযোগের ভিত্তিতে, ধরে বেধড়ক মার। কেন বাবা, তোমার এত তাগিদ কিসের, এত সক্রিয়তা কিসের? অভিষেকের নাবালিকা কন্যা বলে এত সক্রিয়তা? আমার তো খুব জানার ইচ্ছে যে পুলিশের কারা ওরা, নামগুলো কি, নামগুলো প্রকাশ্যে আনা উচিত। পুলিশের যারা এই অতি সক্রিয়তা দেখিয়েছেন তাদের নামগুলো প্রকাশ্যে আনা উচিত, প্রকাশ্যে আনা উচিত। আর যে মহিলা অভিযোগ করেছেন তার নামটা হয়তো প্রকাশ্যে আনা যাবে না, কিন্তু আমার জানতে খুব ইচ্ছা করছে যে তিনি কে, তার সঙ্গে অভিষেকের কি সম্পর্ক, মানে অভিষেকের পরিবারের কি সম্পর্ক, আমার খুব জানতে ইচ্ছে করছে। সত্যি কি তারা, মানে তিনি কি পরিবারের কেউ, আত্মীয় স্বজন, কে তিনি, যে তিনি শুনে ফেললেন, তিনি অভিযোগটা করে বসলেন থানাতে, আর সেই অভিযোগের ভিত্তিতে অ্যাকশন হয়ে গেল, এমন অ্যাকশন যে বেধড়ক মার, মানে পুলিশই বিচার করে দিচ্ছে। তো এইসব হাইকোর্টে উঠেছে। এখন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ভেবেছেন যে এ পুলিশকে দিয়ে মুশকিল, পুলিশের প্রতি কোনো ভরসা নেই, পুলিশ তো জাম করে বেরিয়ে যাচ্ছে, নিজেরাই তো বিচার করে দিচ্ছে, অতি সক্রিয়তা দেখাচ্ছে, সিস্টেম মেনে হেফাজতে রাখা হচ্ছে না, তো পুলিশের প্রতি কি করে ভরসা করা যাবে? হাঁটুন এখান থেকে। পুলিশের লোকেদেরকে হাঁটিয়ে দিয়ে এখন সেন্ট্রাল এজেন্সিকে দায়িত্ব দেওয়ার কথা বলেছেন। সেন্ট্রাল এজেন্সি কি করবে না করবে সেটা অন্য বিষয়, কতটা কি কাজ করতে পারবে সেটা অন্য বিষয়, সে নিয়ে অনেক প্রশ্ন আছে, সে ছেড়ে দিন। কিন্তু এটা তো পরিষ্কার যে পুলিশের যে আচরণ, যে অমানবিক আচরণ, যেটা ফিল করেছেন কোথাও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ, এটা কি, এত সক্রিয়তা কিসের জন্য? আবারও বলছি, যদি এই কেসটা অভিষেক ব্যানার্জির নাবালিকা কন্যার কেস না হতো, তাহলে কি পুলিশের এই অতি সক্রিয়তা দেখা যেত? বা ওই থার্ড পার্টি কেউ অভিযোগ করলেন সঙ্গে সঙ্গে ধরতে চলে যাওয়া, পুলিশ এই অ্যাকশনটা এত দ্রুত নিত এবং মারধর করতো কি? আমার খুব জানতে ইচ্ছে করছে এই ঘটনার সঙ্গে পুলিশের কে কে জড়িত, তাদের নামগুলো প্রকাশ্যে আনা হোক। আমরা আর কি করতে পারি? আমরা তাদেরকে ধরে মারতে পারবো না, কিন্তু রাজ্যের মানুষের জানা উচিত যে এইসব পুলিশের এইসব কর্মীরা তারা কারা, এটা জানা উচিত, এটা মানুষের জানা উচিত, চিহ্নিত করে রাখা উচিত। এইসব পুলিশ অফিসারদেরকে চিহ্নিত করে রাখতে হবে। একদিন সময় আসবে, একদিন সময় আসবে। খুব সক্রিয়, তাই না? খুব সক্রিয়। অভিষেকের নাবালিকা কন্যার সম্পর্কে কি বলেছেন, কে বলেছেন, খুব সক্রিয়। ইউটিউবাররা কোথায় কি করছেন না করছেন তাদেরকে ধরার বিষয়ে খুব সক্রিয়। আর যখন সাধারণ মানুষ কোনো অভিযোগ নিয়ে থানাতে যান, বা ওই কুলতলির যে বাচ্চাটিকে ওইভাবে মানে শেষ করে দেওয়া হলো, তার বিষয়ে যখন পরিবারের লোকেরা গিয়েছিলেন যে এরকম একটা আমরা খুঁজে পাচ্ছি না মেয়েকে, একটু দেখুন, তখন গড়িমসি, তখন সে কন্যার কোনো দাম নেই। সেটাও নাবালিকা, কুলতলির যাকে ধর্ষণ করে মেরে ফেলা হলো, মানে সেও কিন্তু নাবালিকা, 9 বছর বয়স তো নাবালিকা। তো তার ক্ষেত্রে পুলিশের সিরিয়াসনেস দেখা যায়নি, অনেকটা পরে তখন সব শেষ। সেটা হচ্ছে নিখোঁজ, বাড়ির মধ্যে একটা উৎকণ্ঠা, পরিবারের মধ্যে একটা উৎকণ্ঠা যে কি হলো, মেয়ে কেন ফিরছে না। সেক্ষেত্রে পুলিশের মানে সক্রিয়তা দেখা যায়নি। শুধু কে কোথায় একটা মন্তব্য করেছেন, আমি জানি না, আবার বলছি কি মন্তব্য করেছেন আমি জানি না। আসলে রাজ্যে এমন ধর্ষণ খুন হচ্ছে, শাসকের বিরুদ্ধে অনেক মানুষই অনেকভাবে গর্জে উঠেছেন যে এখানে হয়েছে, ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে কোনো হেলদোল নেই, বা অমুক জায়গায় ধর্ষণ খুন হচ্ছে বলে কোনো হেলদোল নেই। যদি ওনার পরিবারে কেউ, আমার মনে হচ্ছে এরকম কিছু একটা হয়তো হয়েছে, ওই ক্ষোভের জায়গা থেকে কেউ হয়তো একটা কিছু বলে ফেলেছেন যে অন্যদের ক্ষেত্রে কিছু হচ্ছে, কোনো হেলদোল নেই। যদি এইরকম কিছু হতো, হয়তো মনে হচ্ছে এরকম কিছু, আমি জানি না কি বলেছেন, তবুও বলবো বাচ্চাদের সম্পর্কে না বলাটা ভালো, এটা আমি বলবো। কিন্তু প্রশ্ন আমার অন্য জায়গাতে, সেটা হচ্ছে যে যদি কেউ কোথাও অন্যায় করে থাকেন, মানে করে থাকেন, তাহলে তার অ্যাকশনটা হবে এইরকম, থার্ড পার্টি অভিযোগ করছেন, ছুটতে হবে পুলিশকে। আর ধরলেও এইভাবে মারধর করা হলো। তো হাইকোর্টে কি প্রমাণ হলো? হাইকোর্টে এটাই প্রমাণ হলো যে পুলিশ তার নিয়ম মেনে কাজটা করেনি, সেজন্য পুলিশের হাত থেকে তদন্তভার তুলে নিয়ে অন্যকে মানে সেন্ট্রাল এজেন্সিকে দেওয়ার কথা বলে দিয়েছেন বিচারপতি। তার মানে কি পুলিশ হচ্ছে মূর্খ, বা পুলিশ হচ্ছে ওই
কোনো কারণে অতি সক্রিয়, বা এ পুলিশ পুলিশ না গুন্ডা গুন্ডা, বা কেউ কেউ বলবেন তো যে অভিষেকের চেলা, বলতেই পারেন এইসব ঘটনা শুনলে, বলতেই পারেন, বা অভিষেককে সন্তুষ্ট করার জন্য বিরাট কাজ দেখিয়েছেন। আমি আবারও বলছি, জানি না, সামনে তো দেখতে পাইনি ব্যাপারটা কি, অভিষেকের কোনো যোগ এখানে অভিযোগ করা ইত্যাদি ক্ষেত্রে আমি জানি না অভিষেক বা তার ঘনিষ্ঠ লোকেরাই আবার পুলিশকে দিয়ে এটা করিয়েছেন কিনা সেটাও জানি না, কোনটা ঠিক সেটা বলতে পারবো না, কিন্তু এটা পরিষ্কার যেটা হাইকোর্টের সামনে এসছে যে যেভাবে মারধর করা হয়েছে এটা অবৈধ, এটা মারা যায় না, এইভাবে তদন্ত করা যায় না। আপনাদের তদন্তের মধ্যেই নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে, কারণ মানে অভিযোগের ভিত্তিতে যখন ধরে এনেছেন তাকে যেভাবে মারধর করা হয়েছে, তার মানে আপনারা নিরপেক্ষভাবে তদন্ত করতে পারেন না। সুতরাং আপনাদের হাত থেকে এই তদন্ত সরিয়ে নিতে হবে, সরিয়ে নিয়ে এখন সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে দিয়েছে। তবে আমি তো বলবো, আমি জানি না ওই পার্টটাও হয়েছে কিনা চর্চাতে, যে শুধু কি ওই তদন্ত ভারটা, মানে ওই মহিলারা যে মন্তব্য করেছেন তরুণীরা, শুধু কি ওই তদন্তটাই করবে সিবিআই, নাকি এই যে মারধর করা হয়েছে সেটারও তদন্ত করবে? তবে সেটারও কিন্তু করা উচিত। ওই যারা মারধর করেছেন তাদেরও কলার টাকা ধরতে হবে। বড় পুলিশ হয়ে গেছেন না, পুলিশের বড় কর্মী হয়ে গেছেন, ওদেরও কলার গুলোকে ধরে ওদেরকে জেলে ঢুকাতে হবে। বড় মাস্তানি অভিষেকের নাবালিকা কন্যা, বাপরে বাপ, একবারে উথলে উঠছে একবার দরদ। আর কোন নাবালিকা কন্যার ক্ষেত্রে কোনো অভিযোগ এলে, ডিরেক্টলি বড় বড় ঘটনার অভিযোগ, নিখোঁজ, ধর্ষণ, খুন এলে তখন আর পুলিশ এগোতে পারে না। অভিষেকের নাবালিকা কন্যাকে নিয়ে কে কি মন্তব্য করেছেন, ব্যাস একা ধরে এনে মারধর দিতে হবে, বিরাট অ্যাক্টিভ। লজ্জা লাগে এইসব পুলিশদেরকে দেখে, লজ্জা লাগে। ঠিক আবারও বলছি, এইসব পুলিশদের, দর্শক যদি কেউ জানতে পারেন আপনারা এই কোন পুলিশ অফিসাররা এরকম মারধরটা করেছেন, নামগুলো আমার কমেন্টে বলে দেবেন তো, এগুলো জানা দরকার। পারলে ছবি দিয়ে দেবেন, এগুলো জানা দরকার। এইসব পুলিশ অফিসারদেরকে চিহ্নিত করে রাখতে হবে, চিহ্নিত করে। আমার জীবনে তো অনেক কিছু ঘটেছে, আমি তো অনেককে চিনেছি, জেনেছি। আরো যারা যেখানে যা করছেন তাদেরকে চিহ্নিত করে রাখতে হবে। সময় কিন্তু আসবে, শুধু মানে অন্যদিকে সক্রিয়তা। আমার দর্শক দেখুন, আমার আজকে আমি বলতে বাধ্য হচ্ছি আবারও, আমার তো ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। আমার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, কলকাতা হাইকোর্ট শুক্রবার অর্ডার করেছে যে ইমিডিয়েটলি ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিতে হবে। আজ পর্যন্ত আমার অ্যাকাউন্ট খোলেনি। কি হয়েছে বিষয়টা আমি ব্যাংকে খোঁজ দিচ্ছি, বলছে কই পুলিশের তরফ থেকে তো কিছু আসেনি, কি করে আমরা খুলবো? মানে অর্ডারটা যে পুলিশ তো বারণ করেছে ব্যাংকে, তো পুলিশকেই তো বলতে হবে খোলার কথা। ব্যাংক, আমি লোকাল আমার যেখানে আর কি আমার কানেকশন, সেখানে বললাম আমি জানি না, যেটা ম্যানেজারের বক্তব্য যে আমার কাছে এখনো কোনো অর্ডার তো আসেনি ব্যাংক, মানে এই ব্যাপারে। আর আমরা বলছি এই তো অর্ডার তো হয়ে গেছে, বলে আপনার অর্ডার হয়ে গেছে বললে তো হবে না, পুলিশ যেহেতু বারণ করেছে পুলিশ কি বলতে হবে খোলার কথা, তবেই তো আমরা করতে পারবো। আইনের দিকটা তো আমাদেরকে দেখতে হবে। দেখলাম ন্যায্য কথা, কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন এখনো মেল যাবে না, কেন এখনো খোলার কথা বলা হবে না? কি চালাকি হচ্ছে, মানে নির্লজ্জপনের শেষ নেই। কলকাতা হাইকোর্টে মুখ থুবড়ে পড়লো, বিচারপতির কাছে উত্তর দিতে পারছিলেন না পুলিশের যারা ছিলেন আইনজীবীরা, এখনো সেই অ্যাকাউন্টকে খোলার জন্য কোনো মানে সক্রিয়তা নেই। শুধু ওই অভিষেকের নাবালিকা কন্যার জন্য কে কি বলেছেন, অতি সক্রিয়তা। আর আমার অ্যাকাউন্টটা শুক্রবারে অর্ডার হয়েছে, আজ পর্যন্ত খোলার কোনো মানে এ দেখতে পেলাম না, এখনো পর্যন্ত আমার অ্যাকাউন্ট খোলেনি। তো যাই হোক, আমি ওয়েট করছি কতদিন পুলিশ খেলতে পারে আমার বিরুদ্ধে, আমি ওয়েট করছি, দেখা যাক। তারপর তো আদালতে তো ফের তো যাবো যে আপনি হুজুর অর্ডার করেছেন, এখন আবার অ্যাকাউন্ট খোলেনি। আসলে মাঝখানে পুজোর ছুটিটা চলে এসছে বলে আমাকে একটা সমস্যায় পড়তে হবে, যেটা আমি পরিষ্কার বুঝতে পারছি এবং ইচ্ছা করি সেটা করার চেষ্টা করছে, সেটাও খানিকটা ফিল করছি। আমি এগুলোকে চিহ্নিত করে রাখছি, যে অফিসার, যে আইও যারা রয়েছেন দায়িত্বে জেলার, সব তো চিনছি। এই পুলিশের মধ্যে আমার কখনো কখনো মনে হয়, দর্শক জানেন তো, যে পুলিশের সবাই খারাপ না, কিছু পুলিশের ব্যবহার ভালো লাগে, সেটা থেকেই মনে করি যে পুলিশের সবাই খারাপ না। কিন্তু কখনো কখনো দেখি এ মিছরির ছুরি, সামনে থেকে খুব ভালো ব্যবহার, ধরুন আমি কথা বলছি, কি হলো না হলো, সামনে থেকে খুব ভালো ব্যবহার, কিন্তু পেছন থেকে ছুরি মারছেন। ফলে পুলিশের লোকেদেরকে কিন্তু সহজে বিশ্বাস হয় না, বিশ্বাস করি না। আপনারাও কেউ সহজে বিশ্বাস করবেন না পুলিশের লোকেদেরকে, যতক্ষণ না কোনো কাজ মানে চাক্ষুষ দেখছেন। একেবারে মিছরির ছুরি, সামনে খুব পোলাইট ব্যবহার করবে, পেছন থেকে ছুরি মারবে। আমার এই অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে সেটা হচ্ছে, আমি জেলা পুলিশকে উদ্দেশ্য করে কথাটা বলছি। অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে সেটা হচ্ছে, আমি জেলা পুলিশের আমি যোগাযোগ করার চেষ্টা করেছি, সামনে থেকে খুব ভালো ব্যবহার, কিন্তু পেছন থেকে ছুরি মারা হচ্ছে। আমিও চিহ্নিত করে রাখছি, যখন সুযোগ আসবে তখন আমিও যেটা করার করে দেবো।
দর্শক বলবেন এই অতি সক্রিয়তা দেখে, যা বলার বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।